হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা মোটামুটি আছি। এখন বাজে দুপুর ঠিক 11:30 বাজে। তো যাই হোক, এখন রান্নাঘর থেকে আমি তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। তোমরা থাম্বনেল দেখে বুঝে নিয়েছো যে আজকে তোমাদের সাথে কোনো কাজের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি না। আজকে আমি রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। অনেক দিন বাদে খাসির মাংস এসেছে, তো এই রেসিপি তোমাদের সাথে শেয়ার না করলেই নয়, তাই না? তো চলো বন্ধুরা, তো আমার দেখো এখানে কাটাকুটো হয়ে গেছে। রেশন কাটতে একটু সময়ই লাগে, তাই না? কার কার সময় লাগে? আমার কিন্তু রেশন কাটতে মানে ভীষণই খারাপ লাগে, বিরক্তি লাগে। তো যাই হোক, কেটে নিয়েছি। আর এখানে দেখো মশলা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি জিরে গুঁড়োটা আমি এভাবেই অ্যাড করে দিই, তাহলে কি ভালো হয়। এক্সট্রাভাবে আমি জিরে গুঁড়ো দিই না। তো দেখো আমার পেস্ট করা হয়ে গেছে, মশলা এদিকে রেডি। আর একটু কবি ঘন্টর জন্য মশলা এখানে দিব, সেজন্য একটু নিলাম চামচ দিয়ে। আর এখানে দেখো খাসির মাংস, চর্বি জাতীয় খাসির মাংস। ওয়াও, ঠান্ডার দিনে ভীষণ লাগে বন্ধুরা, গরম গরম খেতে। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করব। মাংসগুলো বাবা কেটে রেখেছে, তো এক ধোয়াও দিয়েছে। তো আমি হালকাভাবে আবার ধুয়ে নিলাম। আর মাংসগুলো না, তোমার তেল জাতীয়গুলোকে একটু আলাদা করলাম, আর মাংসগুলো একটু আলাদা করে নিলাম। আর এদিকে কবি ঘন্ট, তারপরে খাসির মাংস আজকে জমিয়ে খাওয়া। আর এগুলো কি জানো? এগুলো হচ্ছে মূলো। তো বন্ধুরা, কারা কারা খেয়েছো মূলো দিয়ে খাসির মাংস? আজকে মূলো দিয়ে খাসির মাংস তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, এদিকে দেখো মূলোটা ভালো করে তেল, লবণ, হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর এখানে যে বাকি কিছুটা তেল ছিল, এই তেলে আমি যে পেস্ট করেছি মশলাগুলো সেগুলো দিয়ে দিলাম। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা, পাকা আর কি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, যেন গুঁড়ো ঝালে তো কিন্তু ঝাল হয় না, তাই না? সেজন্যই দুই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপর এখানে একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য যেটা বলে, তো এটা অত একটা ঝাল নয়, এটা কালারের জন্য একটু দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওতে একটু কিন্তু কালারটা তোমাদের কেমন জানি দেখাবে, তো এটা ম্যানেজ করে নিও বন্ধুরা। অনেকেই অনেকভাবে রান্না করো, আমি কিভাবে খাসির মাংস রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর বিশেষ করে মূলো দিয়ে খাসির মাংস। তো দেখো এখানে মাংসগুলো আমি দিয়ে দিলাম, মশলাটা একটু তেল ছড়ানো হয়েছে, এই টাইমে আমি মাংসটা দিয়ে দিলাম। ভালোভাবে একটু মিক্সড করে নিব মশলাগুলোর সাথে। আর জানোই তো, মশলার শেষে তো একটু জল থাকেই, তাই না? এই জলটা একটুখানি দিয়ে এটাকে আমি কিন্তু ঢেকে রেখে দিলাম। ঢেকে তারপর এই যে কিছুক্ষণ বাদে দেখলাম যে মাংস থেকে হালকা হালকা জল বেরিয়ে আসছে। যাই হোক, তেল আলাদা জল আলাদা। আবার এটাকে সুন্দরভাবে আমি কষিয়ে নিব মাংসটাকে। তো এখানে যে আমি তেলগুলো আলাদা করে রেখেছি, নালে প্রথমেই তেলগুলো দিলে না গলে যায়, সেজন্য এই তেলগুলোকে কিন্তু একটু গরম জলে আমি রেখেছি, দিয়ে তারপরে তেলগুলো দিয়ে দিলাম, চর্বিগুলো। তারপরে এখানে দেখো আমি মূলো যে ভেজে রেখেছি সেই মূলোগুলো একটু দিয়ে দিলাম। তো আমার এটা শ্বশুর বাবার আবদার যে মূলো দিয়ে খাসির মাংস খাবে। তো সত্যি বন্ধুরা, ভীষণ ভালো লাগে, তোমরা ট্রাই করো। আর এখানে আমি দেখো গরম জল এড করছি। আমি প্রত্যেক মাংসে রান্না করার সময় কিন্তু আমি গরম জলটাই বিশেষ করে আমি ব্যবহার করি। তো মাংসের কালারটা একটু হালকা হয়েছে বন্ধুরা। তো যাই হোক, কিন্তু ক্যামেরায় হালকা দেখা যাচ্ছে, বাস্তবে কিন্তু ভালোই হয়েছে কালারটা। আমার মাংস কিন্তু জল মানে মাংসের জল দেওয়া কমপ্লিট। এখানে থকবক চলে এসেছে, একটু ধনে পাতা দিয়ে দিলাম, তারপরে গরম মশলা দিয়ে দিলাম। তো আমি এভাবেই রান্না করি বন্ধুরা। আমার এই রান্নার রেসিপি তোমাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে কিন্তু জানিও। একদম সিম্পলভাবেই রান্না আমার কমপ্লিট। এবার হচ্ছে খাবার পালা, তাই না? তো নামিয়ে নিলাম মাংসটা। আর মাংসের কালারটা দেখো, খাসির মাংস গরম গরম জমিয়ে খাওয়া। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই। তো বন্ধুরা দেখো, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে একদম বিকেলবেলা চলে আসলাম। সুনুমাও ঘুম থেকে উঠেছে, এখনই ঘুম থেকে উঠলো। আর আমি দুটো রিলস করার জন্য দেখো একটু মানে মনটা ভালো লাগলো বলে তাই দুটো রিলস করলাম। তো বন্ধুরা, জমিয়ে খাসির মাংস খেয়ে শুটিং, তাই না? তো চলো, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লেগেছে রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা ছোট লাইক করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটা, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো।
বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সবাই একটু প্লিজ আমাকে সাপোর্ট করো। তোমার একা কখনো বড় হওয়া যায় না, তোমাদের ভালোবাসার সাপোর্টেই বড়, তাই না? তো চলো, টাটা দিয়ে দাও মামু, টাটা।